আসসালামু আলাইকুম সবাইকে। সকালে নাস্তা খাওয়া শেষ, চা খাওয়া শেষ। এখন চলে আসছি রান্নাঘরে, ভাত বসিয়ে দিব। তো ভাতের চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিলাম। তো এখানে আমার মেয়ের জন্য আবার একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছিলাম। আজকে রান্নাবো ডিম দিয়ে, আলু দিয়ে। তো নতুন আলুগুলাতে অনেক বালু থাকে, তো এই আলুগুলো ভালো করে কষলায় ধুয়ে নিচ্ছি যেন বালু না থাকে, ময়লা না থাকে। তো ডিম আর আলু একসাথে সিদ্ধ দিয়ে দিব। অনেকে ডিম আলুটা আলাদা কষা পরে ডিম দেয়, তো আমি ডিম আলু একসাথে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। তো এদিকে সিমগুলো শুকিয়ে গেছে, কদিন বাসায় ছিলাম না সেই কারণে। এদিকে আলু ডিম সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিব। আর এখানে তেজপাতা ছিল, তো একটা এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এটা কিসের পাতা, কে কে বলতে পারো। তো একটা আপু কমেন্টে লেখছিল এটা দেশি তেজপাতা। হ্যাঁ, থ্যাংক ইউ আপু আপনাকে জানানোর জন্য কমেন্টে। তো এখানে পেঁয়াজ লাল করে নিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলা কষিয়ে ফেলছি, টমেটো দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে ভেজে ফেলবো। তেল গরমে দিয়ে দিচ্ছি, এখানে হলুদ মরিচ লবণ দিয়ে ডিমটাকে ভেজে ফেলবো। ডিমগুলো ভাজা হয়ে গেলে একসাথে আমি দিয়ে দিব ইসের মধ্যে। আলু আবার কাটা হয় নাই, না কেটে সিদ্ধ দিছিলাম, ওইগুলো কেটে ফেলছি। তো আলু আর ডিম একসাথে দিয়ে দিব তরকারির মধ্যে, দিয়ে কষিয়ে কিছুক্ষণ কষায় ফেলবো। কষানোর পর এখানে পানি দিয়ে দিব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এখানে আবার ভাজি কেটে রাখছিলাম, সেই ভাজিটা বসিয়ে দিব। কষানো হয়ে গেছে, এখানে পানি দিয়ে দিলাম যতটুক পানি দরকার। তো এটা ঢেকে রাখবো। আর এখানে পেঁয়াজ লাল হয়ে গেছে, তো এই সিম ভাজি করব, সিম আলু এগুলো দিয়ে, ফুলকপি দিয়ে। তো আজকের ভাজি দিয়ে সবসময় ভাজি করি সাদা, তো আজকে সাদা করব না, আজকে একটু হলুদ একটু গুঁড়ামরিচ সব কিছু দিয়ে দিচ্ছি। এদিকে ডিমটাও হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো দেখতে মনে হচ্ছিল অনেক ঝাল, আসলে সত্যিই অনেক ঝাল। তো আমি আবার এখানে তরকারিতে কটা কাঁচামরিচ দিয়ে দিছি, ভাজিতেও দিয়ে দিলাম কাঁচামরিচ ধনেপাতা। আজকের ভাজিটা অনেক মজা ছিল। তারপর এখানে চলে আসছি ডাস্টের দিকে। আজকে বুয়াকে দিয়ে ডাস্টটা পরিষ্কার করাইছি, অনেক পরিষ্কার হয়েছে। তো এখানে আবার প্লাস্টিক দিয়ে রাখতেছি, কারণ এমনি ময়লা ফেললে বালতিটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, কিন্তু প্লাস্টিক দেওয়া থাকলে সুন্দর দেখা যায়। তো যেহেতু রান্নাবান্না শেষ, চুলা টুলা মুছে ফেললাম। চুলা গরম চুলা মুছতে হয় না, যেহেতু কাচের চুলা। ওনারা বলে যে ঠান্ডা হলে মোছার জন্য, যেহেতু আমার বাচ্চা ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে এখনই মুছে ফেলি, কারণ ও উঠে গেলে আর পরিষ্কার করতে পারবো না। তারপর রান্নার পরে কিছু বাসনও জমে গেছিলো, সেই বাসনগুলোও ধুয়ে ফেলছি। এদিকে কোকোবুচির জন্য চিকেন সিদ্ধ করতে দিয়ে দিব। তারপর রুমে যেয়ে দেখি এই অবস্থা, আমার রুম পুরো আওলা জাওলা। পরে এগুলো গুছাচ্ছিলাম। তো যাই হোক, আমার রান্নার হয়ে গেছে, ভাজি এগুলো সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিব এখন। আল্লাহ হাফেজ।